বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্রুসলি ভাইজান। আজকে আমি আসছি আমার ছোট বোনের বাসায়। তো ভাগনা হইল একজন সাকিবিয়ান, সাকিব ভক্ত। সে অনেকদিন ধরে বলতেছিল যে মামা আমি একটা চ্যানেল খুলবো, সাকিব খানকে নিয়ে আপনার মতো আমিও কথা বলবো। আমি বললাম যে হ্যাঁ খোলো, কথা বলো, এটা তো ভালো। কারণ শত শত মিলিয়ন আছে সাকিবিয়ান, তার মধ্যে তুমিও একজন বারলা, এ ধরনের আরও অনেকেই হবে। তো আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, সেই ভিডিও বানাবে। তো যদি আপনাদের কাছে ভিডিও ভালো লাগে শেয়ার করবেন, অন্যদেরকেও সাপোর্ট করতে বলবেন। কারণ আমাদের বাংলা চলচ্চিত্রকে এখন একজনই ধরে রাখছে, তিনি হলেন মেগাস্টার শাকিব খান। শাকিব খান যদি না থাকতো তাহলে এফডিসির গেটে এতদিন তালা ঝুলে যেত। এটা যারা শাকিব হ্যাটার্স আছে তারা হলো সংখ্যায় খুব কম। তারা ছাড়া আর পৃথিবীর সবাই বিশ্বাস করবে। তো এই জন্যই আমি আপনাদেরকে বলছি যে এও একজন সাকিবিয়ান। আপনারা যারা সাকিবিয়ানরা আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাকে সাপোর্ট করবেন। যদি ভিডিও তার ভালো না লাগে তাহলে আপনারা গঠনমূলক কমেন্টস করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। যদি মনে করেন আপনারা গঠনমূলক সমালোচনা করেন তাহলে সে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে আগ্রহী হবে। আর যদি আপনারা গঠনমূলক সমালোচনা না করেন তাহলে সে নিরাশ হয়ে যাবে, নিরুৎসাহী হয়ে যাবে। এই জন্যই বলছি যে আপনারা সবসময়ই তার পাশে থাকবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আর সমাজের যে অবক্ষয় আছে, যে যেখানে মানে খারাপ কিছু আছে, যদি সেইগুলি সে তুলে ধরে ভিডিও বানায় অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এখন যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে নেশা করে। কেউ এই ট্যাবলেট খাইতেছে, কেউ গাঁজা খাইতেছে, কেউ ফেন্সিডিল খাইতেছে, কেউ মদ খাইতেছে। তার বাড়ি যেহেতু পাহাড়ি এলাকায়, সুষম দুর্গাপুর, তাহলে এই ইন্ডিয়া থেকে অনেক সময় দেখা যাবে যে অনেক ইন্ডিয়ান মালামাল আসতেছে চুরাই পথে। এইগুলি নিয়েও সে ভিডিও বানাবে। শুধু শাকিব খানকে নিয়ে যে ভিডিও বানাবে তা না, ওইগুলিকেও আপনারা সাপোর্ট করবেন। এখানে তার বাড়ির পাশেই হলো ইন্ডিয়ান বর্ডার। সো দ্যাট আপনারা অনেক নতুন নতুন কিছু জানতে পারবেন। আর আমাদের এই সুষম দুর্গাপুরটা হচ্ছে পর্যটন এরিয়া। এখানে সাদা মাটির পাহাড় আছে, লাল মাটির পাহাড় আছে, নীল পানি আছে, ঝর্ণা আছে। নাই কি সেটা বলবেন। গারো উপজাতি যারা আছে তাদের সংস্কৃতি নিয়ে সে কাজ করবে, ভিডিও বানাবে। তো এই চ্যানেলটা যদি আপনারা সাপোর্ট করেন তাহলে অনেক কিছু এই চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন। এরকম চ্যানেল মনে হয় আর কেউ এই এলাকায় করে নাই। যদি আপনারা সবসময় পাশে থাকেন, এই আঙ্গুলটাকে দিয়ে একটা লাইক দিয়ে দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটাকে শেয়ার করে দেন বন্ধুদের মাঝে যে এটা সাবস্ক্রাইব করে রাখো। আপনারা কি জানেন যে এই গত বছর এখানে ইত্যাদি হয়ে গেছে এই লালমাটির পাহাড়ের এখানে? তাহলে বুঝেন যে ইত্যাদির অনুষ্ঠান হানিফ সংকেত সেখানেই করে যেখানে ঐতিহ্যবাহী কিছু আছে। যেমন মনে করেন মণি সিং, মণি সিংয়ের মামা ছিল আমাদের সুষম দুর্গাপুরের রাজা, রাজা জং বাহাদুর। এই মণি সিং আপনার কমরেড মণি সিং যাকে বলে, এই মণি সিংয়ের বাড়ি কিন্তু এখানে এই সুষম দুর্গাপুরে। এরকম আরো অনেক ঐতিহ্য আছে। সুষমের রাজা যখন কলকাতায় যেত সেমিনারে, তখন সে স্বর্ণের প্লেটে ভাত খেত, খেয়ে প্লেটটা ছুঁড়ে ফেলে দিত বুড়িগঙ্গায়। ওই যে ইন্ডিয়াতে মানুষ গঙ্গা স্নান করে, তো ওই গঙ্গায় ফেলে দিত। অতি উৎসাহী হয়ে মানুষ
জিজ্ঞাসা করতো যে কে এরা, কোন পরগনার রাজা, কোন দেশের রাজা, কোন এলাকার রাজা। তিনি হচ্ছেন শুশুনের রাজা জং বাহাদুর। তো শাকিব খানের ভক্ত যারা আছেন এখান থেকে শাকিব খানের সব আপডেট পাবেন, কখন কোন সিনেমাটা আসতেছে, শাকিব খানের কোথায় শাকিব খান যাচ্ছে। এই যে মনে করেন কিছুদিন পর শাকিব খান যাবে এই প্রিন্স সিনেমার শুটিংয়ে বোম্বাই। তো এই যে দেখেন শাকিব খান তার নিজের প্রোডাকশন থেকে 5 বছর পর একটা ছবি বানাইতেছেন, সেটার নাম হলো সোলজার। এই সোলজার ছবিটা কেন বানাইতেছেন? শাকিব খান দেখলেন এই যে তাণ্ডব সিনেমা করে অনেক ছোট ছোট সিনেমা হল মালিকরা নিঃস্ব হয়ে গেছে। তারা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে আমরা আর সিনেমা হল চালাবো না, কারণ বছরে 2 ঈদে 2টা ছবি আসে, আমরা দাঁড় দেনা করে এই ছবিগুলি নেই অনেক হাই রেন্টালে। তো এইবারও এই তাণ্ডব সিনেমাটা হাই রেন্টালে তারা নিছে। নেওয়ার পর ওই যে বলে না মানুষ, দেখাইছে মুরগি খাওয়াইছে ডাল, তা রায়হান রাফি দেখাইছে মুরগি খাওয়াইছে ডাল। এখানে রায়হান রাফির নেওয়ার কথা ছিল ইন্ডিয়ান একটা নায়িকা, বাংলাদেশি একটা নায়িকা। ইন্ডিয়াতে অর্ধেক শুটিং হবে, বাংলাদেশে অর্ধেক শুটিং হবে, কিন্তু রায়হান রাফি সেটা করে নাই। রায়হান রাফি বাংলাদেশের ভিতরেই স্বল্প পরিসরে সিনেমাটারে গুটায় নিছে, শাকিব খানের নামটাকে বিক্রি করছে। বলতে পারেন এটা একটা রায়হান রাফির চক্রান্ত। মনে আছে সুরঙ্গের সময় সাকিবিয়ানদের সাথে যে একটা কন্ট্রোভার্সি তৈরি করছিল মিশু এবং এই সাকিবিয়ান, সেখানে শাকিব খানের পারিবারিক দিক তুলে ধরা হয়েছিল, অনেক ধরনের বদনাম করা হয়েছিল। তো তখন আমরা সাকিবিয়ানরা সবাই একজুট হয়ে অনেক প্রতিবাদ করেছি। সেই প্রতিবাদগুলি সুন্দর ভাষায় ছিল না, হয়তোবা সেটার প্রেক্ষিতেই এই তাণ্ডব দিয়ে শাকিব খানের স্টারডমকে ধূলিসাৎ করার জন্যে রায়হান রাফি এই তাণ্ডবটাকে এরকম করছে। যেমন আমি এই পহেলা বৈশাখে এফডিসির 2 নম্বর ফ্লোরে তাণ্ডবের সেটে গিয়েছিলাম তাণ্ডবের শুটিং দেখার জন্যে। তখন মুম্বাইয়ের যে ফাইট ডিরেক্টর টাকমাতা কি যেন, সুনীল কি যেন, আপনারা যারা জানেন কমেন্টসে অবশ্যই নামটা লিখবেন, তবে সুনীল আছে। তো এই সুনীল মাস্টারজি এখানে আসছিলেন, ফাইট কোরিওগ্রাফি করছিলেন। তো আমি সেটে গেছি ব্রুসলি ভাইজান, তো আমাকে বসতে বলে নাই। আমার কাছে এটা খুব খারাপ লাগছে। আপনারা হয়তো বলতে পারেন এটা আমার ইগো প্রবলেম। এটা আমার ইগো প্রবলেম না, এটা সেলফ রেসপেক্ট। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে শাকিব খানের সাথে কথা বললাম, রায়হান রাফির সাথে কথা বললাম। তারপরে রায়হান রাফি এসে বলতেছে ওকে ভাই, হ্যাঁ দেখা হবে, কথা হবে, কাজ হবে, একটু চাও অফার করলো না। সেই থেকে আমি কিন্তু আর রায়হান রাফির এই তাণ্ডবের কোনো প্রমোশন করে নাই। তাণ্ডব রিলিজ হয়েছে, সেখানেও কোনো প্রমোশন করে নাই। আমি প্রতিটা সিনেমায়, যেমন ওর বাড়ি এই সুষুম দুর্গাপুর, এখানে তো কোনো সিনেমা হল নাই। এই পাশে যেখানে সিনেমা হল আছে ও অবশ্যই সেই সিনেমা হলে যাবে। এই যারা সিনেমা দেখে বেরোবে তাদের হল রিভিউ নিবে। তো সেই ধরনের আমরা প্রতিটা সিনেমাই, যেমন আপনার ইয়ে থেকে শুরু, আপনার এই যে কি বলে লিডার আমি বাংলাদেশ, তারপরে আপনার রাজকুমার, না প্রিয়তমা, তারপরে আপনার রাজকুমার, দরদ, তুফান, সবগুলির কিন্তু বরবাদ আমরা হল রিভিউ আপনাদেরকে দেখাইছি। এবং এই সিনেমা হলে যে আমরা ওপেনিং ডেতে কেক কাটছি, এবং শাকিব খানের রজত জয়ন্তীতে আমরা আবার কেক কাটছি। তো এই কেক কাটও করছি আমরা, তারপরে কাট আউট উন্মোচন করছি আমরা। এটা কার জন্যে ভাই? শুধু শাকিব খানের জন্যে? আপনারা বলেন
শুধুই কি শাকিব খানের জন্যে? শাকিব খানের প্রোডাকশন হাউস এর জন্য না, যে প্রোডাকশন হাউস থেকে সিনেমাটা তৈরি হয়েছে, অবশ্যই তাদের জন্য। কারণটা হচ্ছে এরা যদি লগ্নিটা ফেরত পায়, যে টাকাটা তারা ইনভেস্ট করছে, ছবিটা যদি ভালো চলে, ছবির প্রমোশনটা যদি আমরা ভালো করি, আমরা তাহলে আবার নতুন আর একটা সিনেমা উপহার পাব। তো সেই জন্যে আমরা নিজের টাকা খরচ করে পোস্টার আমরা বানিয়েছি, হ্যান্ডবিল বানিয়েছি, ব্যানার বানিয়েছি, এইগুলি বানিয়ে রাস্তার মোড়ে মোড়ে যেখানে লোকজন বেশি সমাগম থাকে সেখানে লাগিয়েছি। ইভেন মাইকেও এটার প্রচার করেছি। অর্গানাইজের কোনো দিক থেকে আমরা কমতি রাখি নাই। এটা শুধুই কি শাকিব খানের জন্যে, প্রোডাকশন হাউসগুলির জন্য না? এই যে তুফান মুভিটা যখন রিলিজ হলো তখন তো আমরা প্রমোশন করেছি। তো এখানে কি রায়হান রাফি উপকৃত হয় নাই? তাহলে আমি সেটে গেলাম, আমাকে এক কাপ চা বা কফি অফার করবে না? একটা চেয়ার দিবে না? আমি 46 বছর এই মিডিয়াতে আছি, 81 সনে আমি ঢুকছি। তো এই সিনেমা থেকেই আমি আমার সব কিছু করছি। আমার ছেলে ইংল্যান্ডে থাকে, মেয়ে আমেরিকায়, ওখানে তার একটা ছেলে হয়েছে, আমার নাতি হয়েছে। ইউকেতে আমার একটা নাতনি হয়েছে। এইগুলি কোত্থেকে? এই সিনেমার থেকেই। অনেকেই বলে সিনেমায় এসে নিঃস্ব হয়ে গেছি, এটা ভিন্ন ব্যাপার, ওটা আমার বেলায় প্রযোজ্য না। কারণ তারা হয়তো অন্যদিকে টাকা পয়সা খরচ করছে, নষ্ট করছে। শুধু খরচ না, নষ্ট করছে। এটাকে খরচ বলে না, নষ্ট বলে, যার কারণে তারা নিঃস্ব হয়ে গেছে। আমি তো নিঃস্ব হই নাই, আল্লাহ তো আমাকে নিঃস্ব বানায় নাই। আমি তো বাড়ি থেকে যাওয়ার সময় 1 টাকাও নিয়ে যাই নাই সাথে করে। তো এই জন্যই সিনেমা যার দ্বারা চলে তাকে সাপোর্ট করবো না কাকে সাপোর্ট করবো বলেন ভাই? আগে বাংলাদেশের পরিচয় দিতে হইলে বলতে হইতো নিয়ার বাই ইন্ডিয়া, নিয়ার বাই পাকিস্তান। এখন কিন্তু শাকিব খান, মেগাস্টার শাকিব খানের নামে বাংলাদেশকে চিনে। এখন বাংলাদেশ বললে সবাই চিনে। কারণ এই শাকিব খানকে নিয়ে যতগুলি কন্টেন্ট ক্রিয়েট হয়েছে, এই শাকিব খানের সিনেমা নিয়ে, বাংলাদেশের আর কোনো হিরোকে নিয়ে এত সিনেমার কন্টেন্ট তৈরি হয় নাই। শাকিব খানকে যারা না চিনতো আগে তারাও চিনে, বাংলাদেশকে আগে যারা না চিনতো তারাও চিনে। ইভেন যারা বাংলা ভাষা না বুঝে, এই মিউজিক দেখে গানের, এই দুষ্ট কুকিল উড়া দোড়া গান এখনো চলতেছে, শত শত মিলিয়ন ভিউ। তারা এই মিউজিক দেখে, পাকিস্তানিরা, তারপরে আপনার এই অস্ট্রেলিয়ানরা, ফিলিপিনিজরা, নেপালিরা, পর্তুগিজ, মানে মালয়েশিয়া, সিঙ্গাপুর, আমেরিকা, ইউকে, কানাডা, সব জায়গায় কন্টেন্ট তৈরি হয়েছে। তো এই শাকিব খানকে তাহলে আমরা ভালোবাসবো না কাকে ভালোবাসবো? আর শাকিব খান শুধুই কি বাংলা সিনেমাকে বাংলাদেশে মানে ধরে রাখছে? বাইরের থেকে কি রেমিটেন্স আনছে না? তো এটা কি আমাদের বাংলাদেশের অর্থনীতিকে স্ট্রং করতেছে না? আমাদের বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। আমাদের বাংলাদেশি সিনেমা এই শাকিব খানের জন্য বাইসে রয়েছে। না হলে এতদিন এফডিসিতে, যেটা এই সিনেমার আতুরঘর, এই এফডিসি তালা লেগে যেত। এই জন্যই যারা শাকিব খানকে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্টস করবেন, আর সম্ভব হলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সাকিবিয়ানরা। আপনাদের জন্য সবসময় শুভকামনা, শাকিব খানের জন্য শুভকামনা। এখন বুঝতেছি না যে শাকিব খানের এই যে সোলজার মুভিটা ডিসেম্বর মাসে আসবে, এটার কোনো প্রমোশনই নেই। তো অন্য দিক দিয়ে কিন্তু অন্যরা অনেক কিছু বলতেছে, অপু বিশ্বাসকে নিয়ে, এই বুবলিকে নিয়ে, কিন্তু সোলজার টিম কোনো কথাই বলতেছে না। ডিসেম্বরে কিভাবে আসবে?
এই জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, শাকিব খান যাতে দেখে। তার একটা প্ল্যানিং তো আছে। যদি আপনি সাচ্চা সাকিবিয়ান হয়ে থাকেন, অবশ্যই এটাকে গ্রুপে গ্রুপে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।